1914 সালের 10ই মার্চ মেরি রিচার্ডসন নামে এক মহিলা লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে একটি বিখ্যাত চিত্রকর্মকে রান্নাঘরের ছুরি দিয়ে আক্রমণ করেন। প্রতিবাদের ভাষা হিসেবে শিল্পকলাকে আক্রমণ করা অথবা প্রতিবাদের ভাষাস্বরূপ শিল্পকলাকে ধ্বংস করা এটি কোনো আধুনিক বিষয় নয়। আমরা ইতিহাসে দেখেছি যে কোনো রাজনৈতিক পরিবর্তন বা সমাজে কোনো পরিবর্তন চাইলে আন্দোলনকারীরা প্রতিবাদ স্বরূপ অতিমাত্রায় উত্তেজিত হয়ে তাদের চারপাশে যা কিছু পেয়েছে ধ্বংস করেছে, তার মধ্যে শিল্পকর্মও আছে, শিল্পকর্মও ছিল। সেরকমই একটি প্রক্রিয়ায় এই বিশেষ শিল্পকর্মটি ধ্বংস করেছিলেন বা নষ্ট করেছিলেন মেরি রিচার্ডসন। এবং মেরি রিচার্ডসন এই কাজটি একা করেনি, তার সঙ্গে ছিল তার সঙ্গীরা। এবং এটি যে উদ্দেশ্য করা হয়েছিল এটি হলো নারীবাদিতা। লন্ডনে তখন নারীবাদী আন্দোলন চলছে, ব্রিটিশ নারীরা তখন তাদের ভোটাধিকারের জন্য আন্দোলন চালাচ্ছে এবং তারই একটি প্রতিবাদের একটি অংশ হিসেবে তারা লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে এসে এই বিশেষ সুনির্দিষ্ট চিত্রকর্মকে তারা বেছে নিয়েছেন, যেটি পৃথিবীর ইতিহাসে, যেটি শিল্পকলার ইতিহাসে একটি বিশেষ এবং উল্লেখযোগ্য চিত্রকর্ম। সেই চিত্রকর্মটিকে তারা ধারালো ছুরি দিয়ে ধারালোভাবে কেটে ফেলে। খাঁটি বাংলায় বলতে গেলে তারা ফালি ফালি করে ফেলে। তো এটাকে এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক পর্যায়ে এটাকে যেভাবে ব্যাখ্যা করা হয় যে নারীদের ভোটাধিকারের জন্য অথবা বৃহত্তর কোনো স্বার্থে তারা এই কাজটি করেছে, এটাকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন বৃহত্তর কোনো কাজের জন্য, বৃহত্তর কোনো স্বার্থে শিল্পকর্ম ধ্বংস করা অথবা শিল্পকর্ম নষ্ট করা খুব সাধারণ একটি বিষয়। শিল্পকর্ম কোনো অসাধারণ বিষয় না, কোনো বৃহত্তর স্বার্থও নাই, এর পেছনে কোনো ইতিহাসও নাই। এটিকে নষ্ট করা যায় মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য। এমন যে না যে শিল্পকর্মটা নষ্ট করার জন্য বা ধ্বংস করার জন্য নারীবাদীদের বা তাদের উদ্দেশ্য সফল হয়েছিল, কিন্তু মাঝখান দিয়ে একজন নিরীহ শিল্পী এদের প্রতিবাদের ভাষার শিকার হলেন এবং একটি নিরীহ চিত্রকর্ম যার কোনো দোষ নেই, এর মাধ্যমে যার কোনোই দোষ আমরা দেখি না, সেও কিন্তু এর একটি আক্রমণের শিকার হলো। সে বিখ্যাত চিত্রকর্মটি হলো বিখ্যাত স্প্যানিশ শিল্পী দিয়েগো ভেলাস্কাজের দি রগবি ভিনাস। ছবিটি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত বিখ্যাত একটি ছবি। লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে গেলে আপনারা দেখতে পাবেন, কিন্তু এই পেইন্টিংটার উপরে, এই চিত্রকর্মটির বারবার আক্রমণ এসেছে এই আন্দোলনকারীদের দ্বারা। কিন্তু না, শিল্পকর্ম ধ্বংস করা একটি অপরাধ। শিল্পকর্ম ধ্বংস করা কোনো আন্দোলনের ভাষা হতে পারে না।